তাহলে বলেন তিনটা গুণ আর তিনটা দোষ। তিন গুণে গুণী হইলে পুরস্কার একটা, আর তিন দোষে দোষী হইলে একটা শাস্তি। তাহলে আমরা এখন কি শিখবো? আগে শিখবো তিনটা গুণ, পরে শুনবো কি তিন গুণের পুরস্কার, এরপরে শুনবো কি তিনটা দোষ, এরপরে শুনবো কি তিনটা দোষের শাস্তি। যে আলো বুঝে তার জন্য অন্ধকার বোঝা সহজ, যে অন্ধকার বুঝে তার জন্য, যে আলো বুঝে না তাকে জীবনে কখনো অন্ধকার বোঝানো যায় না। তুরাফুল আশিয়া বিআজদাদিহা, বস্তুকে বোঝা যায় তার বিপরীতটা দিয়ে, তার বিপরীতটা দিয়ে বস্তু কি বোঝা যায়। এজন্য আগে রব্বে কারীম হযরত সিদ্দিক আকবরের তিনটা গুণ বলেছেন। এই তিন গুণ যার ভিতরে হবে, তিন গুণ যার ভিতরে হবে, রব্বুল আলামিন বলেন আমি তোমাকে ওহী মাতলু দিয়ে ওয়াদা করছি, আমি জান্নাতের সমস্ত আমালগুলোকে তার জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। আর জান্নাতের আমল যার জন্য যত সহজ, জান্নাতের আমল যার জন্য যত সহজ, তার দুনিয়া তত সুন্দর, তার আখিরাত তত সুন্দর। তার দুনিয়া তত সুন্দর, তার আখিরাত তত সুন্দর। পুরস্কারের একটা শব্দের ভিতরে আল্লাহ তাআলা একজন মানুষের দুনিয়া আর আখিরাতের সব সফলতা ঢুকিয়েছেন। আর তিন গুণের ভিতরে একজন মানুষের জীবনের জন্য ১৬ লাখ আম্বিয়া আলাইহিমুসসালামের সমস্ত নবীদের তালিমাতকে, এরপরে খুসুসান সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পুরা 23 বছরের নবুয়তের জীবনের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ তাআলা তিনটা শব্দের ভিতরে ঢুকিয়েছেন। তিনটা বাক্যের মধ্যে রব ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর ১৬ লাখ নবীকে আল্লাহ যেই পুরস্কার দিয়েছেন, ১৬ লাখ কমবেশ সাহাবীকে রব্বে কারীম যেই পুরস্কার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে যেই পুরস্কার দিবেন, এটা একটা বাক্যের মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি রব আমাকে আর আপনাকে এই গুণ বুঝা, এই গুণের উপরে উঠার সহজ করে দিত। উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক, আর এই উম্মতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যারা, তার মধ্যে একজন উমাইয়া বিন খালফ। তার চেয়ে নিকৃষ্ট কেউ নাই, সিদ্দিক আকবরের চেয়ে উৎকৃষ্ট কেউ নাই, সিদ্দিক আকবরের চেয়ে দামি কেউ নাই, উমাইয়ার চেয়ে কম দামা কেউ, তার চেয়ে বদতর কেউ নেই, তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। সুবহানাল্লাহ। তো যিনি, যার থেকে শ্রেষ্ঠ কেউ নাই, তাকে যদি রব্বে কারীম পুরস্কার দেন, পুরস্কারটা কেমন শ্রেষ্ঠ। আর যার চেয়ে নিকৃষ্ট কারোর কল্পনাও করা যায় না, তাকে যদি রব শাস্তির ধমক দেন, তো শাস্তিটা কেমন। তাহলে ওই তিন গুণ থেকে আমাকে বাঁচা উচিত কেমন। আর এই তিন গুণ আমাকে ধারণ করা, এই তিন গুণের ব্যাপারে আমাকে ফিকির করা, এই তিন গুণ বৈশিষ্ট্য আমার ভিতরে আনার ফিকির করার দরকারটা কেমন। সুবহানাল্লাহ। ফাআম্মা মান আ'তা, গনেন, ফাআম্মা মান আ'তা, পড়েন। যারা পারেন না তারা ধ্যানের সাথে শুনেন, যারা পারেন তারা পড়েন। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, এই তিনটা হলো গুণ। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, এটা হলো পুরস্কার। সুবহানাল্লাহ। এর বিপরীতে ওয়া আম্মা মান বাখিলা, এটা হলো দোষ।
ওয়াস্তাগনা, 2 নাম্বার দোষ। ওয়াকাযযাবা বিল হুসনা, 3 নাম্বার দোষ। এবার সাজা, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, এটা হলো রব্বুল আলামিনের দেওয়া শাস্তি। এবার বলুন তো দেখি গুণগুলো কেমন, পুরস্কারটা কেমন, এবার দোষগুলো কেমন, দোষের সাজাটা কেমন। এতদিন তো বুঝি নাই, জীবনে বুঝলাম না, কতবার যে পড়লাম বুঝলাম না। বাস্তব না বাস্তব? 1 নাম্বার গুণ হইল আম্মা মান আতা, 1 নাম্বার গুণ হইল তিনি দিলেন, তিনি দিলেন। বলেন তাহলে বলেন 1 নাম্বার গুণ হলো দেওয়া। 1 নাম্বার গুণ কি? আবার বলেন 1 নাম্বার গুণ কি? 2 নাম্বার গুণ হলো ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। বলেন আল্লাহকে ভয় করে গুনাহগুলো ছেড়ে দেওয়া। 3 নাম্বার হলো ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ রাসূল যা বলেছেন সেগুলোর উপরে বিশ্বাস করা। সুবহানাল্লাহ। মূলত বলা উচিত ছিল এভাবে, ওয়া আম্মা মান সাদ্দাকা বিল হুসনা ওয়াত্তাকা ওয়া আতা। মূলত 3 নাম্বারটা হলো 1 নাম্বার, 2 নাম্বারটা হলো 2 নাম্বার, 1 নাম্বারটা হলো 3 নাম্বার। বিশ্বাস করেছেন, আল্লাহকে ভয় করেছেন, 3 নাম্বার দিয়েছেন। 1 নাম্বার হলো বিশ্বাস করেছেন, 2 নাম্বার হলো আল্লাহকে ভয় করেছেন, 3 নাম্বার হলো দিয়েছেন। বলেন তো বিশ্বাস করেছেন, ভয় করেছেন, দিয়েছেন, কয়টা? বিশ্বাস করেছেন, এর দ্বারা উদ্দেশ্য হলো হৃদয়ে রেখেছেন শুধুই আমাকে। সুবহানাল্লাহ। হৃদয়ে শুধুই আমি। বলেন হৃদয়ে শুধুই আমি। বলেন 2 নাম্বার ওয়াত্তাকা, শরীরের জীবনে শুধুই আমি। 3 নাম্বার ওয়া আতা, মানুষের সাথে সম্পর্কের মুআমালায় শুধুই আমি। সুবহানাল্লাহ। কয়টা? হৃদয়েও আমি, বাহিরেও আমি, লেনদেনেও আমি। বলেন এতেকাদাত, আমালিয়াত, মুআমালাত। সুবহানাল্লাহ। বুঝছে? হ্যাঁ, কয়টা? কি কি? বিশ্বাসে 1 নাম্বার। এবার ওয়াত্তাকা, আমলে 1 নাম্বার। এবার ওয়া আতা, লেনদেনে 1 নাম্বার। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বিশ্বাসে 1 নাম্বার, সিদ্দিক আকবর ওয়াত্তাকাতে 1 নাম্বার, সিদ্দিক আকবর আতাতে 1 নাম্বার। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ পাইলাম? 3টা গুণ। বলেন বিশ্বাসে, কর্মে, দানে। বিশ্বাসে, কর্মে, লেনদেনে। এবার বলেন তো কোনটা বাকি গেছে? সুবহানাল্লাহ। فأما من أعطى, সিদ্দিক আকবর দিয়েছেন, সিদ্দিক আকবর দিয়েছেন। বলেন সিদ্দিক আকবর কি? এবার প্রশ্ন কি কি দিয়েছেন? উত্তর যা যা ছিল সব। যা যা ছিল সব। 2 নাম্বার প্রশ্ন কাকে দিয়েছেন? রব বলেন আমাকে দিয়েছেন। আতানি নাফসাহু ওয়া আমওয়ালাহু, তার জান, তার মাল, যা তার কাছে ছিল সবটা আমাকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেছে দেওয়া হলো সিদ্দিকদের গুণ হলো দেওয়া, সিদ্দিকদের গুণ হলো দেওয়া, আর বেঈমানদের গুণ হলো লওয়া। সিদ্দিকদের গুণ হলো কি? দেওয়া। মুমিনিনদের গুণ হলো দেওয়া, মুমিনিনদের গুণ হলো কি? আর
বাংলাদেশের নেতাদের গুণ হলো লওয়া। কি বলছি বলেন? সিদ্দিকদের গুণ হলো দেওয়া, আর বাংলাদেশের নেতাদের গুণ হলো কি? রিক্সাওয়ালা থেকে নেয়া, অটোওয়ালা থেকে নেয়া, সুটকিওয়ালা থেকে নেওয়া, বেগুন বেচনেওয়ালা থেকে নেওয়া, লতি বেচনেওয়ালা থেকে নেওয়া, রাস্তার ইট থেকে নেওয়া, রাস্তা সিমেন্টের পরিবর্তে বালু দিয়া নেওয়া, 1 নম্বর ইটের পরিবর্তে 14 নম্বর ইট দিয়া নেওয়া। বলেন, নিয়া নিয়া বিদেশে বাড়ি বানানো। হ্যাঁ, ঠিক নেই? হ্যাঁ, বাস্তব না বাস্তব? وأما من أعطى سبحان الله। খায়বরের যুদ্ধের মাওকার মধ্যে আল্লাহ রাসূল বললেন, যার কাছে যা আছে সেখান থেকে যুদ্ধের জন্য কিছু দিয়ে দাও। হযরত ওমর বললেন, সেই সময় আমার কাছে কিছু মাল ছিল, ইত্তেফাকি সে সময় আমার কাছে কিছু মাল ছিল। হযরত ওমর বলেন, আজকে আমি মনে মনে ভাবলাম, আজকে আমি এই পরিমাণ দিব, এই পরিমাণ দিন, যেন সিদ্দিক আকবর থেকে আজকে আমি বেশি নাম্বার পেয়ে যাই। আজকে আমি বেশি দিয়ে আমি বেশি নাম্বার উঠাবো, বেশি নাম্বার উঠাবো। আজকে আমি দানের বেলায় সিদ্দিক আকবর আগে থাকবো, দানের বেলা আমি সিদ্দিক আকবর থেকে আজকে বেশি দিয়ে দিব। যেই মাল ঘরে ছিল তার অর্ধেক করলেন, অর্ধেক করে নিয়ে গেলেন। এবার হযরত আবু বকর তিনিও একটা পুটলি বেঁধে নিয়ে আসলেন, তিনিও একটা পুটলি নিয়ে আসলেন, পুটলিটা ছোট। হযরত ওমরের পুটলিটা একটু বড়। হযরত ওমর মনে মনে ভাবছেন, আজকে আমি 1 নাম্বার, আজকে আমি কি 1 নাম্বার। এবার রাসূল জিজ্ঞেস করলেন, ওমর মাশাআল্লাহ পুটলিটা তো অনেক বড়, ওমর বলো তো ওমর কি কদ্দুর নিয়ে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি। এবার বললেন, আবু বকর পুটলিটা তো ছোট, বলো তো আবু বকর কি নিয়ে আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ঘরে যা যা ছিল সব নিয়ে আসছি। তাইলে বোঝা গেছে পুটলি ছোট হোক আর পুটলি বড় হোক, পুটলি বড় দিয়ে বেশি নাম্বার মিলে না। পুটলি ছোট হলেও ফেল করে না, ফেল করে দিল দিয়া, পাস করে দিল দিয়া। কি কি বলছি বলেন? পুটলি ছোট হলে হ্যাঁ, দিল দিয়া পাস করে। আচ্ছা, একজনের জাতি থেকে রিক্সাওয়ালার চান্দা থেকে, অটোওয়ালার চান্দা থেকে, বেগুন বেচনেওয়ালার চান্দা থেকে, ইটের থেকে, সিমেন্ট থেকে, রাস্তা থেকে, পোল থেকে, ঘাট থেকে, সবাই থেকে নিল 10 কোটি। এবার গ্রামে ভাগ করে দিল 10 লাখ টাকা। সবাই বলল দানবীর। আসলে কি দানবীর না পেট বীর? এটা নেন বীর না দেন বীর? বুঝুন না কথা? এটা দানবীর না, এটা এটা হলো নেন বীর। নিল কত, দিল কত, বলেন? ওইটা দিছে শুধু এই নেওয়াটারে বৈধ করার লেগে। ওটা নিচে দিছে কি লেগে বলেন? এই নেওয়াটাকে বৈধ করার লেগে। পুটলিটা হযরত ওমরের বড় আর আবু বকরের। ওমর পুটলিটা ছোট, লেকিন নাম্বার বেশি কার? সুবহানাল্লাহ বলো। এবার রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর বলো তো ঘরে কি রেখে আসছো? হযরত ওমর, আপনি ঘরে কি রেখে আসছেন ইয়া রাসূলুল্লাহ? অর্ধেক রেখে অর্ধেক নিয়ে আইছি। আবু বকর, আপনি কি রেখে আসছেন? আমি আমার ঘরে আল্লাহকে আর আল্লাহ রাসূলকে রেখে আসছি। বাহ বাহ বাহ। আতা, বলেন বলেন। হযরত আবু বকর দিয়েছেন। দেওয়ার অভ্যাস গড়ে তোলা, দেওয়ার অভ্যাস করা। 10টা পান ডেলি খান, কালকে থেকে 9টা খাবেন। 1টার টাকা মসজিদের দান বক্সে দিয়ে দিবেন। দেওয়াকে নিঃশ্বাসের মতো অভ্যাস বানানো। কি বলছি বলেন? আল্লাহ তৌফিক দান করেন। এই অভ্যাস কি আসলে খুব সহজ? হ্যাঁ, একজন মানুষের জীবনের সবচেয়ে কঠিন অভ্যাস। টাকা দিয়ে দিব, টাকা দিয়ে দিব।
মসজিদে যখন বক্স আপনার সামনে যায়, মসজিদে যখন বক্সটা আপনার সামনে দিয়ে হাঁটে না, বক্স হাঁটে না, বক্স সামনে গিয়ে কি বলে জানেন? ভাই মুসল্লি, যদি সুযোগ থাকে একটা নোট আমার মধ্যে রেখে দাও, আমি না হাসরের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিয়ে দেব। আমি হাসরের ময়দানে বলবো, কাউকে দেখায় নাই, সে চুপে চুপে পকেটের সবচেয়ে বড় নোটটা, সাধ্যের সবচেয়ে বড় নোটটা আল্লাহ সে আমার মধ্যে আপনার জন্য রেখে দিয়েছে। পারবো না ইনশাআল্লাহ? বাহ, এই অভ্যাসটা যদি হয় কেমন হবে? যে আমি যখন যে মসজিদে যাব আমার সামনে বক্স যাবে না, ইল্লা ওয়া আতাইতু, আমার সামনে দিয়ে বক্স যাবে না, যাবে আমি ওখানে কিছু না কিছু রেখে দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন না থাকলে দিবেন করতে। এই জন্য আমি ডরে পকেটে বেশি রাখি না, ডরে পকেটে বেশি কি কি লেগা রাখলে তো থন লাগবো। আবার এই বুদ্ধি করেন না, দেখেন কিছু না কিছু রাখবেন, সাধ্যের একটা নোট দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, মুত্তাকি কারা? এক নম্বরে গায়েবের উপর ঈমান আনে যারা, দুই নম্বরে নামাজ কায়েম করে যারা, তিন নম্বরে আমার দেওয়া রিজিক থেকে খরচ করে যারা। সুবহানাল্লাহ। এই আয়াত কি আর আপনাকে বেশি বুঝাইতে হবে? এটা তো আপনারা সবাই মুখস্থ পারেন। মুত্তাকি কারা? গায়েবের উপরে ঈমান আনে যারা। বলেন গায়েবের উপরে ঈমান আনে যারা। দুই নাম্বার নামাজ কায়েম করে যারা। তিন নাম্বার আল্লাহর রাস্তা বলেন যারা, আল্লাহ রাস্তা দান করে যারা। বলেন মজার বিষয় হলো রব্বে কারীম যখন এই দানের কথা বলেছেন তখনই বলেছেন, শুনো শুনো শুনো, তোমারটা থেকে দিও না, তোমার যেটা সেটা থেকে দিও না, আমি যেটা দিয়েছি সেখান থেকে কিছু দিয়ে দাও। বলেন কি বলছে? বলেন আমি যেটা দিয়েছি সেটা থেকে দাও। এটা যদি তোমার হয় থাক, আর এটা যেহেতু যদি আমি দিয়ে থাকি, তাহলে কিছু দাও। মিন 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 কিছু দিয়ে দাও। পুরাটা দিয়ে দিবা না কিছু? এটার উদাহরণ হলো এমন, যেমন ধরেন আপনার 15 বছরের একটা ছেলে আপনার সাথে রিক্সায় উঠছে, কুমিল্লা যাবে, তোর পকেট একদম খালি, তা আপনি ওরে পকেটে 100 টাকার 2টা নোট দিয়ে রাখলেন, থাক তোর পকেটে থাক। বাচ্চাদেরকে কোথাও যেতে দিতে হয়, জি, হারায় টারায় গেলে হঠাৎ কিছু হইলে তো দিয়ে দিয়ে রাখলেন। ওই কুমিল্লা নাইমা বলতেছেন, বেটা আমার তো ভাঙতি নেই, 1000 টাকার নোট ভাঙতি নেই, ওই তোমার ওখান থেকে ভাড়াটা দিয়ে দাও তো, পরে বাবা আবার দিব। আচ্ছা, এবার ছেলে বলতেছে আমি দিব না। কি বলতেছে বলেন? আমি দিব না। কেন? এটা তো আমার, আমার হ্যাঁ আমি দিব কেন তোমাকে, আমি ভাড়া দিব কেন, তুমি তো। আচ্ছা, এই শব্দটা যদি বলে তো বাবার কাছে কেমন লাগবে? কষ্ট লাগবে। হ্যাঁ, অবাকও হবে, কষ্টও লাগবে। সামনে কি আর দিতে খুব ভালো লাগবে? না, ভালো লাগবে? মনে বলবেন আচ্ছা ঠিক আছে। ইস, আমি দেখে নিব। আর যদি সাথে সাথে বলে জি আব্বু অবশ্যই, জি আব্বু অবশ্যই, তো দিছে 100, একটু পরে বাবা দিবে 1000 টাকার নোট না? আল্লাহ বলে আমি যখনই চাই তখন তুই যদি বলিস জি অবশ্যই, আমি একটু পরে তোকে 10 দিয়ে বদলায় দেব। কি হয়? এজন্য জীবনের প্রথম গুণ বানান যে আল্লাহ রাস্তা দিব, ইনশাআল্লাহ। যাকাত হিসাব করে করে দিব,
সাদাকাতুল ওয়াজিবা, সাদাকাতুল ফিতির দিব, এরপরে কি কুরবানি দিব, এরপরে নিজের অভাবী বোন আছে তাকে দিবেন, নিজের অভাবী ভাই আছে তাকে দিবেন, নিজের অভাবী খালা আছে তাকে দিবেন, অভাবী মামা আছে তাকে দিবেন, অভাবী চাচা জ্যাঠা আছে তাকে দিবেন, অভাবী ফুফিকে দিবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন এই যে নামগুলো বলছি এগুলো হলো প্রথম হকদার। আগে খালা, এরপরে খালাতো বোন, আগে মামা, এরপরে মামাতো বোন, আগে ফুফি, এরপরে ফুফাতো ভাই বোন, আগে চাচা জ্যাঠা, এরপরে চাচাতো ভাই বোন। তাহলে চাচা জ্যাঠা ফুফি খালা মামা, বলেন, আর ভাই বোন, এরা আপনার কাছ থেকে প্রথম হকদার। মনে থাকবে? সবাই মনে থাকবে ইনশাআল্লাহ। বিবিকে জিজ্ঞেস করে কখনো মাকে শাড়ি দিবেন না। মাকে শাড়ি দিবেন বিবিকে জিজ্ঞেস না কইরা। মাকে শাড়ি দিবেন বিবিরে জিগাইয়া আসমানের রব কইব তোর মা তোরে কবে দিছিল, তোর হরিরে জিগাইয়া। আমার মা কবে আমারে মুখের কিছু দিছিল, আমার হরিরে জিগাইয়া। কোনদিন কারোর জিগাইয়া দিছিল? আচ্ছা দিয়া কি কখনো কারোর বলছিল? তাহলে দিতেও জিজ্ঞেস করা যাবে না, দিয়েও কাউকে বলা যাবে না। কি বলছি বলেন? জিজ্ঞেস করা যাবে না, দিও বলা যাবে না। ও আপনার বিবি কইলে দিবেন, না হলে দিতেন না। যাব ওই মামলায় করবে। জি, আবার কেউ রাগ করেন না। হ্যাঁ বলেন বিবিকে দিতে কেমনে দিবেন? বিবিকে দিতে যেমন মারে জিগান না, মারে দিতেও বিবিরে জিগাইবেন না। আব্বাকে দিতে বিবিকে জিজ্ঞেস করবেন না, খবরদার। যদি বিবি উল্টো কিছু বলে বসে, বাবার লুঙ্গি দিলা কেন, বলবেন দরজা খোলা আছে, বের হয়ে যাও। বলবেন দরজাটা খোলা আছে, লেট আস গো, বেরোন। মনে থাকবে? বলেন না। মাকে দিতে বিবিকে জিজ্ঞা কি ক, মার একখান শাড়ি দিতাম, কোন অভাবে আসো, থাক। বলেনি? বলে না? বলে ওরে জিজ্ঞেস করে দিব কেন? পরামর্শ দেয়। কি দেয় বলেন? না না না, এতবার দুধ কলা দিয়ে খায় না। না, কি বলছি বলেন? মাকে মার হক দিবেন, বলেন বাবাকে বাবার হক দিবেন। আপনি একটু কল্পনা করেন তো দেখি, আপনার বড় বোনের বয়স ছিল 10, আপনার বয়স হলো 1। আপনি বলেন তো দেখি, আপনার বড় বোনটা আপনাকে জীবনে কতবার কোলে নিছে? হিসাব ছাড়া। কতবার গোসল দেয়ছে? কতবার সুচু করাইছে? কতবার জামা কাপড় ধুয়ে দিছে? কতবার লুঙ্গি ধুয়ে দিছে? এগুলো ভুলা যাবে না। বড় বোনকে বিবিকে জিজ্ঞেস করা যাবে না, না। আর বড় বোনকে দিলে যদি বিবি রাগ হয়, তো বড় বোন গোসল আমাকে করাইছে, তোমার বোনে আমারে গোসল করায় নাই, তোমার বোনে একদিনও আমারে সুচু করায় নাই, আমার বড় বোনে আমাকে গোসল দিয়েছে। মা অসুস্থ ছিল, মুখে লোকমা তুলে তুলে বড় বোনে খাওয়াইছে। মা অসুস্থ ছিল, তোমার জ্বর ছিল, তোমারে কোলে কাকে লইয়া বড় বোনের কোমর ব্যথা হয়ে গেছে। বাস্তব না বাস্তব? যেটা দরকারি ছিল এটা করলাম না। এজন্য বড় বোনকে খেয়াল রাখবেন, বোনদের খেয়াল রাখবেন। এবার বলুন তো দেখি, আপনার বড় ভাই আপনার জন্য ছোটবেলায় স্নেহ কেমন ছিল? হ্যাঁ, লেকিন এখন তো বড় ভাই ভিন্ন ঘরে, আপনি ভিন্ন ঘরে। বড় ভাইয়ের জন্য একটা মাছ পাঠাইতে আরেকজন ঝগড়া করে, অথচ তোমার বিয়ের দিনও তোমার জন্য খরচ সব তোমার বড় ভাই করছে। বাস্তব না বাস্তব?
বিয়ে দিনে তো তুমি তো দুলে আছিলে, কিছু করো না, বড় ভাই কিন্তু ঘাম জড়াইছে, এতগুলো মেহমান ম্যানেজ করছে, সব বড় ভাই করছে। এই জন্য সবচেয়ে বড় বিষয় আব্বা আম্মা, ভাই বোন, খালা মামা, ফুফি চাচা, মনে থাকবে ইনশাআল্লাহ। আজ থেকে বলেন ইনশাআল্লাহ। খামাখা খালার বাড়ির যাবেন, খামাখা ফুফির বাড়ির যাবেন, খালা কেমন আছেন ইনশাআল্লাহ কোন। বোনের বাড়ির যাবেন, ভাইয়ের বাড়ির যাবেন, মাঝে মাঝে যাবেন, একটু কমলা নিয়ে যাবেন, একটু আপেল নিয়ে যাবেন, একটু 500 টাকা খালার হাতে দিয়ে দিবেন, 500 টাকা ফুফির হাতে দিয়ে দিবেন। ওয়া আম্মা মান আতা, সুবহানাল্লাহ, গরিব বোনের হাতে দিয়ে দিলেন, আল্লাহর কসম গরিব বোনের হাতে দিয়ে দিলেন, বোনের হাতে টাকাটা দেওয়ার আগেই রবের হাতে পড়ে যাবে। গরিব বোনকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব ভাইকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব খালাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব মামাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব চাচাকে দিয়ে দিলেন ডবল পুরস্কার, গরিব ফুফিকে দিয়ে দিলেন ডবল পুরস্কার। এক নম্বর হলো সাদাকার সওয়াব, 2 নম্বর হলো সেলাই রেহমির সওয়াব। 1 নম্বরে সাদাকার সওয়াব, 2 নম্বরে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার সওয়াব। সুবহানাল্লাহ। যখনই আপনি কোনো আপনার আপন বোনের খবর নিলেন, যখনই ভাইয়ের খবর নিলেন, যখনই চাচা ফুফির খবর নিলেন, সঙ্গে সঙ্গে আত্মীয়তার সম্পর্কটা নিজেই বলে রব্বে কারিম ওয়াসালানি, সে না আমাকে একটু কেয়ার করেছে, সে না আমাকে মিলিয়ে রেখেছে। রব বলবেন যাও, কথা দিলাম তোমাকেও আমি আমার সাথে মিলিয়ে রাখবো। ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, সুবহানাল্লাহ বলে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক এটা নিজে ডেকে ডেকে বলে আনা রেহমুন, আমি আত্মীয়তার সম্পর্ক, রেহমুন রাহামিম, আমি আত্মীয়তার সম্পর্ক, আমি আত্মীয়তার সম্পর্ক। শুনো শুনো, আনা রেহমুন, আমি আত্মীয়তার সম্পর্ক, আনা মিনার রহমান, রহমান রাহামিম, রেহমুন রাহামিম। সুবহানাল্লাহ বলে। মায়ের জরায়ুকে বলে রেহমুন, জরায়ুকে কি বলে? রেহেম। জরায়ুকে কি বলে? রেহমুন। সমস্ত আত্মীয়তা সম্পর্ক কিন্তু জরায়ুর মধ্যস্থতায়। বুঝেন নাই? আমার ভাই আমার বোন একই জরায়ু, আমার খালা নানা মামা ফুফি, দাদি আর নানার জরায়ু, দাদি আর নানির জরায়ু। বুঝেন নাই কথা? তাহলে এই জন্য এটাকে আত্মীয়তা সম্পর্ক বলে, কারণ রেহমুন থেকে, রেহমুন মানে জরায়ু, রেহমুন মানে কি? আত্মীয়তা সম্পর্ক আরবি কি? রেহমুন। এবার রেহেম কি বলে? আমি কিন্তু রহমান থেকে উদ্ধৃত, আমি রহমান থেকে ল হয়েছে, রহমান রাহামিম, আমি রেহমুন রাহামিম। সুবহানাল্লাহ বলে। এই জন্য মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমাকে মিলাবা তার সাথে রব তাকে মিলিয়ে রাখবে। সুবহানাল্লাহ। অপ্রাসঙ্গিক ওয়াজ হয়ে গেছে না? এগুলোই ঠিক আছে। মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আল্লাহ নবী আরেক হাদিসে আল্লাহ নবী বলেন, যে সেলাই রেহমিকে মিলায় রাখে আল্লাহ তাআলা তাকে মিতাতুসু, অপমৃত্যু থেকে তাকে বাঁচিয়ে রাখবে। তাকে অপমৃত্যু থেকে কি করবে বলেন? বলেন ভাই বোনের সাথে সম্পর্ক ভালো করবো তো ইনশাআল্লাহ। এবার ভাই বোন চলে গেছে, এবার ভাতিজা ভাতিজি, ভাগিনা ভাগিনী, এবার ফুফি ফুফা চলে গেছে, এবার ফুফাতো ভাই বোন, এবার চাচা চাচি চলে গেছে, চাচাতো ভাই বোন, এবার জ্যাঠা জেঠি চলে গেছে, জ্যাঠাতো ভাই বোন। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। আব্বা আম্মাকে, আব্বা আম্মাকে, বাবা মা যাদের জীবিত আছে, বাবা মা যাদের কি আছে বলেন? আব্বা আম্মাকে আপনি খুশি করবেন। রব বলেন কথা দিলাম তোকে আমি খুশি করব। আচ্ছা আব্বা আম্মা কার কার আছে দেখি? ও মাশাআল্লাহ, অনেকেরই আছে আলহামদুলিল্লাহ। একবার হজ করতে, একবার হজ করতে, একবার হজ করতে, আজকের এই বছরে হজ করতে 7.5 লাখ টাকা লাগবে। আরে হজ করার সৌভাগ্য আপনার হলো না,
আপনি যান, ঘরে গিয়ে মার চেহারার দিকে নিয়তে তাকান। আমার রাসূল বলেছেন মার চেহারার দিকে তাকাইলে হজ্জে মাবরুরের সওয়াব। ওয়াসাদ্দাকা বিল হুসনা, এটাকে বিশ্বাস করেন। রাসূল বলেছেন তো সত্য বলেছেন, রাসূল বলেছেন তো কি এটাকে তাসদিক করেন। আমি বেহুশ হয়ে গেছি, আমি আমার ভিতরে নাই, কিন্তু সময়ের কারণে আমি বলতে পারবো না। ওয়াসাদ্দাকা বিল হুসনার মধ্যে কি কি আছে এটা আমি সময়ের কারণে কইতে পারলাম না। মার চেহারার দিকে তাকাইলেন, মনে মনে ভাবলেন রাসূল বলেছেন তো সত্য বলেছেন। একবার তাকাইলেন, 1 সেকেন্ড, একটা কবুল হজের সওয়াব। শুধু শর্ত জুড়ে দিয়েছেন ওয়াসাদ্দাকা বিল হুসনা, রাসূল যা বলেছে তুমি বিশ্বাস করেছো, সুবহানাল্লাহ বলে। রাসূল যা বলেছে তুমি কি করেছো? তাহলে মার চেহারার দিকে তাকাবেন কি ভেবে? রাসূল বলেছেন মার চেহারার দিকে তাকালে হজের সওয়াব দিবে, সুবহানাল্লাহ। বাহ বাহ। এবার আব্বার জন্য একটা মোজা কিনে নিয়ে যাবেন, আব্বার জন্য একটা মোজা কিনে নেবেন। মোজা শীতের মধ্যে আব্বার লাগে একটা মোজা, আব্বার লাগে একটা দামি মোজা কিনে নিয়ে গেলেন। একটা মোজা 100 টাকা। আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে গেল, ছেলে আমার জন্য একটা মোজা আনছে। এদিকে বাবার কলিজা খুশি, ওইদিকে রবের কলিজা খুশি। যাদের আমাদের চলে গেছে আমরা কি করব? আমাদের তার এই সুযোগ নাই। এই জন্য মসজিদ মাদ্রাসাতে গিয়ে বলবেন হুজুর আব্বা তো নাই, মা তো নাই, পারলাম না তো সীতা আব্বাকে একটা মোজা কিনে দিতে, পারলাম না তো সীতা আব্বাকে একটা সোয়েটার কিনে দিতে। হুজুর কোনো এতিম বাচ্চাকে আমার আব্বার পক্ষ থেকে একটা সোয়েটার কিনে দিবেন? কি ভাই, কি বুঝতেছেন? হ্যাঁ, এদিকে নিয়ত করে ইয়াকিন বানায় এতিম বাচ্চারাতে একটা সোয়েটারের টাকা দিয়ে দিবেন, একটা বিধবাকে একটা সোয়েটারের টাকা দিয়ে দিবেন। ওদিকে রব্বে কারিম কবরে বলবে শুনছো, তোমার ছেলে তো আজকে তোমার জন্য এতিমকে সোয়েটার দিছে, যাও আযাব মাফ। কি করব? আয়াতের তাকাজা একদিকে, আমার চাহিদা আরেক দিকে, আপনাদের চাহিদা আরেক দিকে। একটু পরে আজান দিয়ে দিবেন। ফাম্মা মান আতা, যে দিল, যে যা পাবে তা দিয়ে দিব। বলেন বলেন বলেন, যে যা পাবে তা দিয়ে দিব। বলেন, কখনো ছেলের উপরে ভালোবেসে, ছেলেকে ভালোবেসে মেয়ের হক ছেলেকে দিব না, মেয়েকে ভালোবেসে ছেলের হক মেয়েকে দিব না। সম্পদ আপনি বন্টন করতে যাবেন না, সম্পদ আপনি বন্টন করতে যাবেন না। আপনি বন্টন করছেন তো মরছেন, এটা আপনার জিম্মাদারির মধ্যে পড়ে না। আপনার মৃত্যুর পরে ওরা ভাগ করে নিবে। আপনার মৃত্যুর পরে কি করবে? ওরা ভাগ করে নিবে। ছেলের ভালোবাসায় মেয়েরটা ছেলেকে দিয়ে দিলেন, আপনি জালেম বাবা হয়ে হাসরের ময়দানে উঠতে হবে। এরকম জালেম বাবা এদেশে আছে না নাই? হ্যাঁ, আপনারে কে বললো এই ফাইজলামিটা করতে? আপনারে কে বললো এই ফাইজলামি করতে? আপনি মেয়েরটা ছেলেরে কেন দিলেন? এই অধিকার তো আপনাকে ইসলাম দেয় নাই। কি আপনি বলে যাবেন আমি রেখে গেলাম, আমার মৃত্যুর পরে ইসলাম যেভাবে বলে, রাষ্ট্র যেভাবে বলে, এভাবে তোমরা দিয়ে দিও। বুঝা আসছে কথা? কত প্রসঙ্গ কইতাম। আচ্ছা, বিবির মোহরানাটা দিলেন না, কবে দিবেন? বিবির মোহরানাটা কবে দিবেন? বিবির মোহরানাটা কবে দিবেন? প্রতিদিন বলেন আরো পরে, আরো পরে, আরো পরে, পর আর শেষ হয় না। বাস্তব না বাস্তব? জওয়ানরা মোহরানা সঞ্চয় করে নগদ দিয়ে বিয়ে করবা, আর যারা বিয়ে করে ফেলেছেন আপনারা দ্রুত সময়ে মোহরানা পরিশোধ করবেন। বলেন ইনশাআল্লাহ। দ্রুত সময় মোহরানা দিয়ে, যেন এমন হয় মালাকুল মউত আসে, যেন এমন হয় আমার এদিকে আর কোনো গুনাহ বাকি না থাকে, আর বান্দার হক যা আছে কোনোটা বাকি না থাকে। আল্লাহ এমন মউত দিয়ে দাও। আমিন। এটাকে বলেছে ওয়ালা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এটাকে বলেছে মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। বলেন মুসলমান না হয়ে মরো না। আমার হক আমাকে দিয়ে আসবা, বান্দার হক বান্দারে দিয়ে আসবা। আমার হক আমাকে দিয়ে আসবা, বান্দার হক বান্দাকে দিয়ে আসবা। আর 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 গুনাহগুলোকে এখান থেকে মুছে আসবা। সুবহানাল্লাহ বলুন। এখান থেকে গুনাহগুলোকে মুছে দিবা, এখান থেকে গুনাহগুলোকে মুছে দিবা। বলেন এখান থেকে গুনাহগুলোকে কি দিবা? আবার বলেন এখান থেকে গুনাহগুলোকে কি দিবা? মুছে দিবা। এবার প্রশ্ন করবেন, হুজুর গুনাহ মুছার জন্য যন্ত্রটা কি? গুনাহ মুছার জন্য যন্ত্রটা কি? গুনাহ মুছার এক নাম্বার যন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মা বোনরা যখন পাতিল মুছে দেখবেন, যখন পাতিল মুছে একবার খেয়াল রাখবেন, সে যখন পুরাতন রান্না করার পাতিলটা, গতকালের তরকারির পাতিলটা যখন সকালে মাজে, তখন দেখবেন তার তিনটা জিনিস দেখবেন। তার চোখটা কোন জায়গায়, এবার দেখবেন তার হাতটা কোন জায়গায়, এবার দেখবেন তার কলজাটা কোন জায়গায়। কলজাটাও দেখা যায় না। দেখবেন তার হাতটা হলো পাতিলে, তার চোখটা হলো পাতিলে। সে কতটা ধ্যানের সাথে, আর কোনো ধ্যান নাই। কি পরিমাণ ধ্যানের সাথে, বোঝা গেছে কলিজাটাও পাতিলে। কলিজাটাও কোথায় বলে? তার কলিজা, তার চোখ, তার হাত, এই তিনটা মিশায়া সে মাঝে, তিনটা মিশায়া ডলে, ডইলা ছাই দিয়া বিম লিকুইড দিয়ে মাঝে মাজা। এবার আবার নতুন পানিতে চুবায়, আবার দেখে, হ্যাঁ দেখে আবার দাগ টাগ আছে কিনা, আবার মাঝে, আবার দেখে, আবার মাঝে। ঠিক না? হ্যাঁ। শাশুড়ি কি বলে, বৌমা মাঝি নিয়ে আসো, আয়নার মতো যেন হয়। এমন ভাবে মাজবা যেন চেহারা দেখা যায়। কয়নি কয় না? বলেন বলে না? মা মেয়েকে কি বলে? মা এটা মাই যেন চেহারা দেখা যায়, যেন চকচক করে। বলে কি বলে না? রব যেন কি বলেন, বান্দা এমন ভাবে আমার কাছে আসবা যেন এটা চকচক করে। সুবহানাল্লাহ। যেন এটা ঝলঝল করে। এটা এমন ভাবে মাজবা যেন দিল, যেন চেহারা দেখা যায়। রব বলেন এটা এমন ভাবে মাজবা যেন আমার চেহারা দেখা যায়। সুবহানাল্লাহ বলে। এমন ভাবে মাজবা এটাকে যেন জান্নাত দেখা যায়। এমন ভাবে মাজবা যেন জান্নাতের হুরগুলো দেখা যায়। এমন ভাবে এটাকে মাজবা, এটার দিকে তাকাইলে যেন জান্নাত দেখা যায়। সুবহানাল্লাহ বলে। আমরা বুঝি মাজি এমন ভাবে জীবনে, হ্যাঁ? এটা মাজার যন্ত্রটা কি? এক নাম্বার মাজার যন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনটা অঙ্গ ব্যবহার হবে। এক নম্বরে দিল ব্যবহার হবে, দুই নম্বরে জবান ব্যবহার হবে, তিন নম্বরে কান ব্যবহার হবে। দিল, জবান, কান। দিল কাটটা আমারটা, জবান কাটটা আমারটা, তাহলে কান কাটটা আমারটা। তাহলে আমার এত জোরে পড়তে হবে না যে আপনার কানে পড়ে, আপনার কানে পড়তে হবে না, আমার কানে পড়লেই হবে। দিল, জবান, কান। দিল কাটটা আমারটা, জবান কাটটা আমারটা, কান কাটটা আমারটা। বুঝা গেছে তো? দিল কাটটা আমারটা, কান কাটটা আমারটা, জবান কাটটা। তাহলে এবার দেখা, এখন প্র্যাকটিক্যাল করবো। দেখি আপনি কার কানে দিচ্ছেন, আমি দেখি। এবার কার কানে পড়ছে? এই জন্য লাভদি ফালদি করো জিকির, তৈনি খুদা রাজি হয়। এখানে লাফের কোনো মাসালা নাই, ফালের কোনো মাসালা নাই, নাসার কোনো মাসালা নাই। এখানে মাসালা হলো দিল তিনটা,
তোর দিল থেকে বের হলো কিনা, তোর জবান থেকে বের হলো কিনা, তোর কানে পড়লো কিনা। তোমার জবান থেকে বের হয়ে, তোমার দিল থেকে বের হয়ে, তোমার জবান দিয়ে উচ্চারিত হয়ে তোমার কানে পড়ার আগে আরশে আজিমে খটখট করে। এভাবে বাজে, বলে হুন্না দাবি উনকা দাবি নাল, এভাবে বাজে। রব জিজ্ঞেস করেন কি হলো, কিসের আওয়াজ? এবার কালেমাই বলে আমি না আপনার বন্ধুর কালেমা। এটা কি রব জানে না? জিগায় কেন? আমাকে উৎসাহ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এদিকে জিহ্বা নড়ে, ওইদিকে আরশ নড়ে, ওইদিকে আরশ নড়ে। রব জিজ্ঞেস করেন নড়ছিস কেন, নড়ছো কেন? আমি তো নড়ছি না, আমার খুঁটি নড়ে। খুঁটি তুমি নড়ছো কেন? আমি তো নড়ছি না, কে যেন আমাকে নাড়ায়। এই কে আমার আরশের খুঁটি নাড়াচ্ছ? আপনার বন্ধুর কালিমা আমাকে নাড়ায়। থাম, তুই থাম। জি না, হবে না, থাম, হবে না, ওকে মাফ করে দেওয়া ছাড়া থামবো না। সেই আমি যদি জীবনে একবার দেখতাম আরশ নড়ে, জীবনে আর কোনোদিন এক সেকেন্ডের জন্য এটা বন্ধ করতাম না। হ্যাঁ, কারণ মোবাইল থেকে একটা স্টপ ওয়াচ বের করতে পারবেন? দ্রুত কেউ পারবেন? স্টপ ওয়াচ সেকেন্ড বের করে দেন, সেকেন্ড। ইস, আজান হয়ে গেছে, এই বেটাকা আজান হয়ে গেছে, হুজুর বন্ধ করো, আজান হয়ে গেছে। আচ্ছা থাক থাক থাক। দেখেন, খেয়াল করেন, এখন 6:44 বাজে। 6টা কত? 44। দেখেন 0000000 দেখছেন তো? আচ্ছা, এখন আমি কি করতাম, সময় তো নেই। হ্যাঁ, 3 বার সূরা ইখলাস পড়ব। কয়বার? 3 বার। দেখি আমি সময় আমার জীবন থেকে কদ্দূর নষ্ট হয়, দেখবো আমি। ঠিক আছে, 3 বার কি পড়বো? সূরা ইখলাস। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد 40 সেকেন্ড। 3 বার পড়ছি 40 সেকেন্ডে। আপনি এবার বলেন তো, আপনি এবার ইমানদারির সাথে বলেন, আপনি গত 10 বছরে প্রতিদিন 3 বার করে পড়ছেন, এরকম মানুষকে হাতে গোনা হবে না? এরকম মানুষ হাতে গোনা না? অল্প না বেশি? কত? অল্প হবে না বেশি হবে বলেন? সেকেন্ড লাগছে কয়টা? 40। কত সেকেন্ড? 40 সেকেন্ড। এই 40 সেকেন্ড সময়, অথচ আপনার দিন আর রাতের সেকেন্ডের সময় হলো 86,400 সেকেন্ড। প্রতিদিন সেকেন্ড কত? 86,400। এবার সূরা ইখলাস 3 বার পড়তে কতক্ষণ লাগছে? 40 সেকেন্ড। এবার বলেন এই 40 সেকেন্ডের দাম কত? এই 40 সেকেন্ডে যদি বলি 40 কোটি বছরের জান্নাত অল্প হবে। সুবহানাল্লাহ বলবেন। এই 40 সেকেন্ডে এই মজলিসে এই মুহূর্তে আরশ আজিম থেকে কি পরিমাণ রহমত নাজিল হয়েছে, এই মুহূর্তে মজলিস থেকে আরশ আজিমের দিকে কি পরিমাণ রহমত উঠে গেছে, এই মুহূর্তে জান্নাতের হুর আর গিলমানগুলো কি পরিমাণ নাচছে,
এই মুহূর্তে আপনার জন্য জান্নাতে কি পরিমাণ গাছ, কি পরিমাণ মাছ, কি পরিমাণ হুর, কি পরিমাণ গেলমান, কি পরিমাণ বাড়ি, কি পরিমাণ নারী, কি পরিমাণ গাড়ি, কি পরিমাণ দুধ, কি পরিমাণ মধু, কি পরিমাণ শরাব, কি পরিমাণ স্বর্ণ, কি পরিমাণ হীরা তৈরি হয়েছে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সময় নিচে কতক্ষণ? 40 সেকেন্ড 40 সেকেন্ড। এবার বলুন তো দেখি, আমাদের 70 বছরের বিনিময়ে রব আমাকে কি দিতে চাচ্ছেন আর আমি কি করলাম? আমি কি বুঝাইতে পারছি আপনাকে? وَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى وَصَدَّقَ بِالْحُسْنَى। শুধু রাসূল যা যা বলেছে যদি তুমি বিশ্বাস করতা, ওয়াসাদ্দাকা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার উপরে তোমার বিশ্বাস, রাসূল যা যা বলেছেন এগুলোর উপরে বিশ্বাস, কোরআন যা যা বলেছে এগুলোর উপরে বিশ্বাস, যদি তুমি আল্লাহকে দান করতা, 2 নম্বরে তাকওয়া ইখতিয়ার করতা, 3 নম্বরে যা যা বলেছে বিশ্বাস করতা, রব্বে কারীম বলেন যাও কথা দিলাম ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তোমাকে পুরস্কার হিসেবে জান্নাতের সব কাজ সহজ করে দিব। সুবহানাল্লাহ। কি ভাই, এখন আমার জন্য কি আসলে সহজ না কঠিন? আমাদের জন্য কি ফজর নামাজ সহজ না কঠিন? ফজর বুঝি সহজ? যারা পড়ে তাদের জন্য কি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যার ফজরের নামাজ জামাতে পড়ার সৌভাগ্য হয়ে গেল, যার ফজরের নামাজ জামাতে পড়ার সৌভাগ্য হয়ে গেল, তিনি রব্বে কারীমের সাথে মনে মনে চুক্তি করতে পারেন, আমার রব আমাকে ভালোবাসে বলেই, ভালোবাসে বলেই আমার রব আমার জন্য ফজরকে সহজ করে দিয়েছে। আর যার জন্য ফজর সহজ তার জন্য জান্নাত সহজ। কি বলছি বলেন? যার জন্য ফজর সহজ তার জন্য জান্নাত সহজ। বলেন। এবার বিশ্বাস, বিশ্বাস, ওয়াসাদ্দাকা বিল হুসনা, ফজরের 2 রাকাত সুন্নাত, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আচ্ছা, এই বিশ্বাসটা যার কলিজায় ঢুকবে তার ফজর আবার ছুটে কেমনে? হ্যাঁ, আপনার যদি 7টা বাজে ফ্লাইট হয়, আপনি উঠবেন কয়টায়? 5টায় নিয়ে উঠবো। আপনার বাড়ি বরুড়া, 7টা বাজে ফ্লাইট, কয়টা রেডি হবেন? ও 5টা। হ্যাঁ, আচ্ছা, যাইবেন শুধু ইন্ডিয়া, ফ্লাইটটা হলো 7টায়, আপনার বাড়ি বরুড়া, এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে ফ্লাইট, শুধু ইন্ডিয়া যাবেন, ইন্ডিয়া। এমডি কেন? ইন্ডিয়া। আমরা সব ভাগলপুরিয়ান কোনায়, সব বাগুলনারা এখন কোনায়, সব সোরের আড্ডা এদের, পৃথিবীর সব ডাকাত এখানে, সব ডাকাত এখানে। ওই দেশে যাওয়ার জন্য আপনার ফ্লাইট যদি 7টায় হয়, আপনি কিন্তু 12 ঘন্টা আগে রেডি হন। বাস্তব। এবার রাসূল বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলুন তো দেখি, আপনি রেডি হবেন কয়টায়? যেই মোবাইল ফজরের অ্যালার্ম দিতে জানলো না, যেই মোবাইল ফজরের অ্যালার্ম দিতে পারে না, এই মোবাইল হওয়ার যোগ্যতাই রাখে না। যে মা তার ছেলেকে ফজরের জন্য জাগায় না, এই মা হওয়ার যোগ্যতা রাখে না। যে বাবা ছেলেকে ফজরের জন্য জাগায় না, এই বাবা হওয়ার যোগ্যতাই রাখে না। যেই ছেলে তার মাকে আর বাবাকে ফজরের জন্য জাগায় না, এই ছেলে হওয়ার যোগ্যতাই রাখে না। যে ফজর পড়ে না, আল্লাহর কসম, এটা মানুষ হওয়ার যোগ্যতাই রাখে না। সব তো হয়ে গেছে ওয়াজ। হ্যাঁ, আমি বলি ফজর পড়লো যে, 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 আল্লাহর জিম্মায় ঢুকে গেল সে। আমি কেন পারছি না? ওয়াসাদ্দাকা বিল হুসনা, আমার হয় নাই, এজন্য আমি পারছি না।
ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ওসি সাহেবের জিম্মায় ঢুকে গেলে দারোগা খুঁজে পায় না, এসপি জিম্মায় ঢুকে গেলে ওসি তারিখ খুঁজে পায় না, ডিআইজি জিম্মায় ঢুকে গেলে এসপি তারিখ খুঁজে পায় না, আইজি জিম্মায় ঢুকে গেলে ডিআইজি তারিখ খুঁজে পায় না, মন্ত্রী জিম্মায় ঢুকে গেলে আইজি তারিখ খুঁজে পায় না, প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী খুঁজে পায় না, আমেরিকার জিম্মায় ঢুকে গেলে পৃথিবীর কোনো মন্ত্রী খুঁজে পায় না, আর চাঁদের মালিকের জিম্মায় ঢুকে গেলে তাকে আবার খুঁজে পাবে কেডা? কি করোনা তারে খোঁজে, করোনা তারে খোঁজে, খুঁজে পায় না। এটা তো আরশের মালিকের জিম্মায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলে। দাজ্জালে তারে খোঁজে, খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলে। অভাবে তারে খোঁজে, তারে অভাবে খোঁজে, অভাবে তারে খোঁজে, তারে আর অভাবে খুঁজে পায় না। সুবহানাল্লাহ বলে না। মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহ সে। পড়বো তো হযরত সিদ্দিক আকবরের 3 গুণ শুনতেছিলাম, 3 গুণ। 1 নম্বরে আতা, 2 নম্বরে ওয়াত্তাকা, সমস্ত গুনাহ ছেড়ে দিল, সমস্ত গুনাহ ছেড়ে দিল। 3 নম্বরে ওয়াসাদ্দাকা বিল হুসনা, রাসূল যা যা করতে বলেছেন সবগুলোর উপরে বিশ্বাস করলো। সুবহানাল্লাহ। এবার পুরস্কার দিলেন আল্লাহ তাআলা, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য জান্নাতে যাওয়ার যত কর্ম আছে সব সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এর বিপরীতে 3টা দোষ। ওয়া আম্মা মান বাখিলা, যে দেয় না, বলেন যে দেয় না। এরকম মানুষ কিছু আছে না নাই বলেন? হ্যাঁ আছে না নাই? যে দেয় না, বলেন একটা টাকা তার থেকে বাইরে না। বাবা রে বাবা, এরকম আছে না নাই বলেন? হ্যাঁ, রবার নাই, রবার সুতলি দিয়ে পেঁচা টাকারে বালিশের নিচে ঢুকে রাখছে না। আছে না নাই? হ্যাঁ। ওয়া আম্মা মান বাখিলা, যে সাদাকায়ে যাকাত দেয় না, 2 নম্বরে নফলও দেয় না, 3 নম্বরে ওয়াজিবও দেয় না, ফরজও দেয় না, ওয়াজিবও দেয় না, নফলও দেয় না। আছে না নাই? ওয়াস্তাগনা, যে অহংকার করো তো মসজিদে যায় না। এরকম মানুষ আছে না? এরকম বহুত মানুষ আছে, শুধু অহংকারের কারণে মাহফিলে বসতে পারে না। হ্যাঁ, কোন রকমে জুমার দিন একামতের আগে দিয়ে যা সালাম ফিরে দৌড় দেন। যদি না আবার হুজুরের ওয়াজ শূন্য ফেলে, শূন্য যদি আবার মুসলমান হয়ে যায়। এরকম মানুষ আছে না নাই বলে? হ্যাঁ, অভাব নাই। হুজুর যখন ওয়াজ করে, হ্যাঁ, আপনি থাক, মানে হ্যাঁ বুঝাতে চাইতে আমার কানের ভিতরে কিছু ঢুকে না। আছে না নাই? এরা অহংকারী। এরা কি? এরা অহংকারী, অহংকারী। বক্তা, বক্তা, বক্তা সাহেব এই ওয়াজ করে যে বইছে, মসজিদে জামাত হইতেছে, উনি ওখানে বইয়া বইয়া চা খায়। আসেনি এরকম বক্তা? এমনি ঘটনাটা কি হুজুর? ঘটনাটা কি বলেন না হুজুর, ঘটনাটা কি? আমাদের চা খান, এখানে জামাত চলে, হুজুর ঘটনাটা কি? হুজুর, হুজুর ঘটনাটা কি? কোন নাম? অহংকার, অহংকার। কি বলছি? অহংকার, 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 অহংকার। কুত্তার উপর দিয়ে আরেকটা, আরেকটার উপর দিয়ে আরেকটা, এগুলো অহংকার। বাস্তব না বাস্তব? আয়া সাহেব পোস্টারে হুজুরের নামটা কোথায়? আমার নাম দিয়ে 3 নম্বরে লিখছেন, ওয়াজ করতাম না। যা বেটা, আমি বেটা 3 নম্বর হুজুর রে। বাস্তব না বাস্তব?
হ্যাঁ না, কলেজে কোনো অহংকার থাকা যাবে না। কলেজে কোনো কি কলেজে কোনো অহংকার রাখা যাবে না। আল্লাহ অহংকার থেকে দিলটাকে সাফ করে দেন। অহংকার কার চাদর? আল্লাহ তাআলা চাদর। শয়তান শুধু অহংকার করে ধ্বংস হয়েছে। শয়তান শুধু কি করে ধ্বংস হয়েছে বলেন? অহংকার করে। আচ্ছা, নির্বাচনের আগে কেমন বিনয়ী, নির্বাচনের পরে অহংকারটা কেমন? নির্বাচনের আগে বিনয়টা কেমন? ফেরেশতার মতো। বিলাইতে আরো কি করলো কি রে? তাহলে এই কথাটা এই দেশের জনগণ কি পরিমাণ বুঝে বলেন তো? কিন্তু বলতেই তো পারে না কেউ। কি কইল রে মুরব্বী, কি কইল রে? নির্বাচন আগে বিলাইতো না খারাপ, আর নির্বাচনের পর দূরে বেটা তুই কে? বাস্তব না বাস্তব? আমার কাছে একটাকে ফেরাউন মনে হইতো, ফেরাউন। কারণ আমিও তো আমার এই গত 20 বছরের জীবনে এরকম বহুত নেতার সাথে দেখছি না নি, যে হয়ে যায় এতে ফেরাউন হয়ে যায়। আবার যখন ধরা খায় তখন আবার ঘুরি গাড়ি বিলেই, যখন পুলিশে বাইন্দা লয়ে যায় আবার বিলেই। বাস্তব না বাস্তব? আল্লাহ আল্লাহ আমাদেরকে অহংকার থেকে বাঁচান। ওয়া আম্মা মান বাখিলা, যে বোখালতি করে, তারপরে কি? ওয়াস্তাগনা, অহংকার করে। ওয়া কাযযাবা বিল হুসনা, কালিমায়ে তাইয়্যিবার মধ্যে বিশ্বাস করে না। মূলত যারা ফজরে আসে না এরা কিন্তু কাযযাবা বিল হুসনা, যারা রোজা রাখে না এরা কাযযাবা বিল হুসনা। এরা কি বলেন? রোজা রাখে না এরকম মানুষের দেশে আসেনি? হ্যাঁ আসেনি? বলেন সুস্থ সবল বালেগ, বলেন সুস্থ বালেগ, মুকিম পুরুষ, সুস্থ। 1 নম্বরে সুস্থ, 2 নম্বর বালেগ, 3 নম্বর মুকিম। মুকিম মানে ঘরে আছে, সফরে নাই। এই 3টা যদি হয় কোনো পুরুষের জন্য, তার জন্য একটা রোজা ছেড়ে দিলে এটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করল। নিয়ত করো বন্ধু, এই বছর জওয়ানরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়বো, আর রমজান মাসে রোজা রাখবই রাখবো। বলো নামাজ রোজা, নামাজ রোজা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা ঠিক করিয়া, বলেন নামাজ রোজা, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ নাই রোজা নাই, এটা মানুষের কাতারে তার নাম নাই, এটা অ্যাজ লাইক এ ডগ, অ্যাজ লাইক এ ডিওজি। আমি কি বাংলা কইছি না ইংরেজি করতে একটু? বলেন নামাজ নাই রোজা নাই, বলেন এটা মানুষ, এটা কি? এটা কুকুর। না না, ওকে যদি কুকুর বলেন, কুকুর কয় মুঝে भी शर्म आती है, আমাকে শরম লাগে, আমি এভাবে বলতেও পারি না। আল্লাহ মাওলানা আনিসকে দিয়েছে এইভাবে বলার যোগ্যতা, আমি এভাবে বলতে পারি না। হ্যাঁ ঝাড়ু দিয়ে পিটে। না না, ও নামাজ পড়ে না, ও বেহায়া, ওর দিন রোজা দিনের বেলা খায়, ও বেহায়া, বেলাজা, বেশরম, বেগায়রাত, বেঈমান। বিষয়টা কি? নামাজ ছাড়া রোজা ছাড়া কি মুসলিম তুমি? নামাজ ছাড়া রোজা ছাড়া কিসের মুসলিম? বলেন নামাজ রোজা, বলেন আবার বলেন। وأما من بخل واستغنى وكذب بالحسنى نعوذ بالله فسنيسره للعسرى। আল্লাহ তাআলা বলেন তারে আমি একটা শাস্তি দেই, তার জন্য কঠিন কাজকে জাহান্নামকে সহজ করে দেই। হত্যা তার জন্য সহজ, মদ খাওয়া তার জন্য সহজ, দুর্নীতি করা তার জন্য সহজ, চুরি করা তার জন্য সহজ, ডাকাতি করা তার জন্য সহজ, জেনা ব্যভিচার তার জন্য সহজ। আর যে আগের 3টা করে ফজর নামাজ পড়া তার জন্য সহজ। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে কি শিখলাম?
তিনটা গুণ শিখলাম। তিনটা গুণ, 1 নম্বর কি? দেয়া। 2 নম্বর কি? তাকওয়া, আল্লাহকে ভয় করা। 3 নম্বর গুণ কি? আল্লাহর দেওয়া বিধানকে বিশ্বাস করা। কটা করা? পুরস্কার কি? জান্নাতের জন্য সব রাস্তা সহজ। জান্নাতের সব রাস্তা কি? এবার এর বিপরীতে 3টা দোষ কি? দেয় না, সুযোগ থাকলে দেয় না, এটার কিন্তু খবর আছে। আপনার কাছে ঘরে আছে 1000 টাকা, কথার কথা, আপনার কালকে লাগবে 1200 টাকা, এই মুহূর্তে মাহফিলে আছে, আপনি কি করবেন? ভাই মাফ করেন, মাফ করিয়েন। কিন্তু আপনার ঘরে আছে 1000 টাকা, একদম হালাল টাকা, কচকচে টাকা, আপনার কালকে লাগবে 200 টাকা, এখনো 800 টাকা আছে, এই মুহূর্তে মাহফিলে আপনি 10 টাকা দিতে পারলেন না, আপনি আল্লাহর সাথে যুদ্ধ করলেন। কিন্তু আল্লাহ বুঝে না, বুঝে না বলেন? সব মাফ কাটে আল্লাহর কাছে আছে না নাই বলেন? এই জন্য বাখেলা, বকিল হওয়ার সুযোগ নেই। আল্লাহ আমাকে বোখালতির গুণ থেকে বাঁচান। সবাই বলেন, আল্লাহ আমাকে বোখালতির গুণ থেকে বাঁচান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখল। কেমনে রাসূল শিখাইছে, চিন্তা করেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়াল হারাম ওয়াল মাগরাম ওয়াল মাতাম। আল্লাহ আমাকে বখল থেকে পানাহ দান করেন। আমিন। বখল, বখল বলেন, বখল। ওয়ামান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন, যার দিল বখালতি থেকে পাক, যাও সে কামিয়াব। সুবহানাল্লাহ। ওয়াস্তাগনা, অহংকার করার সুযোগ নাই। অহংকার করার কি নাই? সুযোগ নাই। মসজিদের সামনে হন হন করে চলে যায়, ওদিকে জামাত দাঁড়াচ্ছে, সে শুধুই অহংকারে ঢুকে নাই। শুধু কি অহংকারে ঢুকে নাই? মসজিদের সামনে গল্প করে, আজান দিছে উঠে চলে যায়। আছে না নাই? না, এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে। এক মাঘে শীত যায় না, আরো মাঘ আসে। আল্লাহ তো ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তো ছাড় দেন, কি দেন না? যখন ও চলে যায়, রব কয়, এই কই যাস? এই কোথায় যাস? কোথায় যাস? তুই যাস কই? তুই যাস কই? তুই যাস কই? এটা বুঝে কো আমারে, তুই যাস কই? তা আমারে চাইটা যাস কই? আচ্ছা যা, শেষ তক তোকে আসতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। শেষ তক তোকে কি আস্তে খাসার মতো চলে যাবি, আস্তে খাসার মতো বাক্সা ঢুকবি, কবরে ঢুকে যাবি। ওখানে যাবি, ওখান থেকে এখানে, এখান থেকে চলেন নিয়ত করে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, রমজান মাসের রোজা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আল্লাহ রজব দিয়েছো, শাবানও দিয়ে দাও, রমজানও দিয়ে দাও। আমিন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আমিন। রমজান মাসের রোজা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আল্লাহ রজব দিয়েছো, শাবানও দিয়ে দাও, রমজানও দিয়ে দাও। আমিন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দাও। আমিন। সুযোগ থাকলে রমজানে একটা উমরা করবেন, সুযোগ থাকলে রমজানের শেষ দশকে ইতিকাফ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন। আখেরি ফরিয়াদ, ছেলে আর মেয়েকে দিন শিখাবো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে কি শিখাবো? ছেলেকে ছেলে মাদ্রাসায়, মেয়েকে মেয়ে মাদ্রাসায় দিন শিখাইয়া 3 বছরের নুরানি টাইট করে পড়ায়া দিয়া, 2 রাকাত নামাজে 60টা মাসালা পড়ায়া দিয়া, 40টা হাদিস মুখস্থ করায়া দিয়া, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ায়া দিয়া, এরপরে পাইলে বিদেশে পাঠাই দেন, যান। এরপরে ছেড়ে দেন, যা, আমার যা করার ছিল সব করছি। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন। এই আপনাদের পাশে, পাহাড়ের ওই পাশে সুধন্যপুর আমার একটা ছোট্ট মাদ্রাসা আছে, আমাদের কারি হোসাইন সাহেব ওখানেই পড়া। যদি সুযোগ থাকে প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার, ইংরেজি মাসের আগামী হলো জানুয়ারি মাসের 31শে জানুয়ারি, সকাল 9টা থেকে 1টা মা বোনদের মজলিস, জোহর থেকে এশা পুরুষদের মজলিস। পারলে একবার অন টেস্ট দেখতে যাবেন, দুপুরবেলা বিরিয়ানির দাওয়াত।